2022 সালে প্রধানমন্ত্রীর মা হীরাবেন প্রয়াত হন। 3 বছর পর প্রয়াত মায়ের পিণ্ডদানের জন্য ভোটমুখী বিহারের গয়াকে কিন্তু এবার বেছে নিলেন মোদী। 17 সেপ্টেম্বর মোদীর জন্মদিনে তর্পণ ও পিণ্ডদান করবেন প্রধানমন্ত্রী। তর্পণ করতে কেন ভোটমুখী বিহারের গয়া উঠছে কিন্তু প্রশ্ন। বিরোধীদের দাবি, হিন্দু ভাবাবেগকে উস্কে ভোট চাইতে নেমেছে এবার বিজেপি। প্রয়াত মায়ের বাৎসরিক পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে ভোটমুখী বিহারের গয়াকে বেছে নিলেন নরেন্দ্র মোদী। 17 সেপ্টেম্বর মোদীর 75তম জন্মদিন। ওই দিনই গয়াতে মাকে পিণ্ডদান ও তর্পণ করা ছাড়াও সেখানেই জনসভার পরিকল্পনাও রয়েছে প্রধানমন্ত্রীর। মাস দুয়েকের মধ্যেই বিহারে বিধানসভার নির্বাচন। সেই সময় মোদীর এই পরিকল্পনাকে বিধে বিরোধীরা বলছে 3 বছর আগে প্রয়াত মাকে পরোক্ষে ভোটমুখী বিহারের প্রচারে ব্যবহার করতে চলেছেন নরেন্দ্র মোদী। বিরোধীদের মতে বিহারে ভোটের আগে নিজের জন্মদিনে মায়ের উদ্দেশ্যে পিণ্ডদান করার কারণ একটাই, হিন্দু ভাবাবেগকে উস্কে হিন্দু ভোট পেতে চাইছেন মোদী। বিরোধী শিবির আরও বলছেন, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় উত্তর গুজরাটের সিদ্ধপুরে এলাকায় মহিলাদের শ্রাদ্ধ ও পিণ্ডদানের ব্যবস্থা করেছিলেন, যাকে মাতৃগয়া নামে ডাকা হয়। মোদী সেখানে যাননি কারণ বিহারে ভোট আসছে, গুজরাটে নয়। প্রধানমন্ত্রী চাইছেন বিষয়টি থেকে যথাসম্ভব লাভ গুছিয়ে নেওয়া। বিহার বিজেপি বলছে 17 সেপ্টেম্বর গয়ার বিষ্ণুপদ মন্দিরে মায়ের পিণ্ডদান করবেন প্রধানমন্ত্রী। 2022 সালে প্রধানমন্ত্রীর মা হীরাবেন প্রয়াত হন। একই সঙ্গে গয়া শহরে একটি রোড শো এবং জনসভা করবেন মোদী। বিরোধীদের বক্তব্য, এখানে ধর্ম ব্যবহৃত হতে চলেছে ভোটের স্বার্থে। প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তির এই ধরনের কাজ মানায় না। কলকাতা টিভি।